আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আছি গাইবান্ধার একটা গ্রামে আশেপাশে। এই গ্রামে একটা অসহায় পরিবারকে আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই একটু তুলে ধরছি। তো এই যে একটা পরিবার দিছে, আচ্ছা এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা, তার আগে শুনুন আপনার নাম কি? আমার নাম সাদা মেয়ে। সাদা মিয়া। হ্যাঁ। আমরা মনটাও খুব সাদা না? হ্যাঁ, আচ্ছা, ঠিকই মন আছে। খুব সাদা। হ্যাঁ, হ্যাঁ। তে আপনার জীবন তো আমার কেমন চলতেছে? যেমন আমার খুব কষ্ট চলে, খুবই কষ্ট হচ্ছে। খুব কষ্ট চলছে। খুবই কষ্ট। আগে কি করছিলেন? আগে স্কাচ আছি না, স্কাচ হলে চুল বুল বাতাছি, বউ চুল করছি, স্কাচ হলে আরাম চলা পাই না আচ্ছা, বাবা। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। ও, ছেলে চাকরি বাকরি করে তার সংসার তাই চলায়, ও, দেখাশোনা দেখাশোনা করে না। আচ্ছা। আমি নরকাত পড়ে আছি। তো আপনারা তো আমার দিক না দেখেন, তার দেখবে কি তার আচ্ছা, আপনার বাড়িটা একটু দেখতে পারি? দেখানো আসেন, অসুবিধা আসেন, কি? আসেন, আপনার বাড়িটা আসেন দেখি। হ্যাঁ, দেখি ওনার বাড়ি। ভালো আছে? ভালো নেই বাবা। বলো না। না, আহ, গরিব মানুষ বাবা আমরা। আচ্ছা, কি রান্না করছেন? কচু পাতা ভাতটা। কই কচু? আচ্ছা, কচু দেখি যে এখানেও আছে না দর্শক? এনার কচু দেখেন, কচু এখানে এখনো আছে। আর ওখানে কচু ভর্তা বানাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, কচু রান্না করে খাইছেন না? এই যে একটা ঈদ গেল, কেউ কোন সাহায্য করছে কাপড় চোপড় এরকম? না, এটা করে নাই না? সাহায্য কর না। কোনো অসহায় মানুষ কেউ আসে নাই না? না না। আসে নাই না? দর্শক অনেক শুনতে পাচ্ছেন। আরেকটি কথা, অনেক বাড়িটা দেখি, দেখেন ওখানে বাড়ি আর উপরে যে টিন গুলো দেখতেছেন, ওখানে একজনের সাহায্য করছিলেন টিন গুলা, তারা এখন দেয় না। তার কিছুদিন এখানে বৃষ্টির জন্য আগে কষ্ট ছিল, এখন একটু বৃষ্টি পড়ে না, একটু সহজে করছে। আর ইতিমধ্যে আমরা আমাদের গ্রামে একটা মেম্বার আছে, তার সাথে কথা বলবো, আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আমি আসাদুজ্জামান মজনু, আমি এই এলাকার ইউনিয়ন আমাদের 4 এই নম্বর এই ওয়ার্ড। এলাকায় উনি মেম্বার। এই অসহায় মানুষদেরকে উনি অনেক দিচ্ছে, সাহায্য করছে। তা এই যে একটা পরিবার দেখলাম, এই পরিবার কেমন কষ্টে আছে? না, অনেক কষ্টে এটা কষ্টে। উনি আগে তো রিক্সা ভ্যান চালাইতো, এখন আর চালাইতে পারে, বৃদ্ধ হয়েছে, তাছাড়া শারীরিক অসুস্থ। এখন আমরা আর্থিকভাবে যেটুকু সহযোগিতা করে হয়তো সেটুকু দিয়ে তার সে চলতে পারে না। এখন সবাই যদি, যারা ধনাত্ম ব্যক্তি আছে, আর্থিক ভালো আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন পেশাজীবীর লোক যদি তাকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করে, এই ফ্যামিলিটা উপকৃত হবে। মাশাল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। উনি ইতিমধ্যে অনেক দিছে। তা আসলে উনি এখন মেম্বারে অত কিছু যতটুকু সমর্থ তো দেয়। আর কথা হলো যে, আচ্ছা, আপনার যে দর্শকের যারা টাকা দিয়ে পাঠাবে যে নাম্বারটা, এই নাম্বার আছে? আপনার নাম্বার আছে কি নগদ করা আছে? নগদ। আচ্ছা, সেই নাম্বারটা নিয়ে আসুন তো দেখি একটু। হ্যাঁ, আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা আমরা সহজে করবেন। যে যতটুকু পাবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যারা দিবেন। আর এই নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটা আমি বলে দিয়েছি। আরেকটি কথা, যারা নাকি ঢাকা শহরে বড় বড় লোক আছে, ধনী লোক যারা আছে, 5 তলা 10 তলা যারা বিল্ডিং এ থাকেন, এবং কি ওই যে আপনার 5 তলা থাকেন, এই পরিবারগুলো হলে আপনার কাছে যেতে পারবে না, ওই 5 তলা যেতে পারবে না। আপনারা এই মোবাইল নাম্বারে একটু সহযোগিতা করবেন, ওনার কাছে যোগাযোগ করবেন। আর এই নাম্বারটি দিয়েছি 01403034552। এই নাম্বারটা নগদ, এনার সাথে যোগাযোগ করে পরিবারটার জন্য আপনার সাহায্যে কোনো কিছুদিন এরকম মানে শান্তি থাকতে পারবে। তাই 1 মাসে যারা বাজার দিবে, কেউ এক মুঠো একটু গোস্ত দিয়ে ভাত খাবে, এই ধরনের একটু সবাই সহযোগিতা করবেন। আমি নাম্বারটা আরেকবার বলতেছি, 01402034552। এই নাম্বারটা নগদ, ওনাকে সবাই সহযোগিতা করেন। এখানে আশেপাশে যারা আছেন দেখেন, একটু দেখি সবাই আসলে এই পরিবারটা কিরকম আপনারা দেখতে পেলে। এটা কষ্টের পরিবার না? হ্যাঁ, খুবই অসহায়। অসহায় না? এই অসহায় পরিবারটা যদি সবাই সাহায্য সাহায্য করতে পারেন। আর আচ্ছা, আচ্ছা, একটু আসেন দেখি একটু। এই যে আপনি যে পরিবারটা দেখতেছেন, এই যে সাদা মিয়া যে, জি, কিরম মানে? এটা খুব অসহায় পরিবার, অসহায় খুব অসহায় অসহায় না? পরিবার। শরীরের অসুস্থতার কারণে তার এরকম কর্মকাণ্ড কিছু করে পারে না। ভ্যানেসকা চালাতেও তাই আর চালানো বন্ধ হয়ে গেছে। দর্শক ইতিমধ্যে দেখছেন, আমরা 4 জনের কুল আমরা নিচে বিষয়ে মেম্বার সাহেব, আমরা এখানকার উনিও এনার একটা মেম্বার, উনি বলতেছেন পরিবারটা অসহায় লোক। যে আপনাদের কিছু বলেন, যাতে সবাই সহযোগিতা করেন একটু। ওটাই আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করি। এই এই ফ্যামিলিটা, এই সাদা মেয়ে, ইনি অসহায়। আগে রিক্সা ভ্যান চালিয়ে সংসার চালাতো, এখন আর চালাতে পারে না, খুব দুর্ভোগের মধ্যে আছে।
এবং আর্থিকভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি হয়তো এই ফ্যামিলিটার উপকৃত হবে। তাই সকল ভাই বোনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই ফ্যামিলিটির দিকে আপনারা একটু সুনজর দিবেন। আর যে ফোন নম্বর এখানে দিছে সেই ফোন নম্বরটা হলে নগদ করা, এই নাম্বারে টাকা কোনো আর্থিক সহযোগিতা করলে ইনি পাবে। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করি এই অসহায় ফ্যামিলিটির দিকে একটু সুনজরে তাকাবেন আপনারা। এই বলে আমি- ইতিমধ্যে আমরা শুনলাম, ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না। আমরা শুনছি, আর আমার এই পেজটা সবাই ফলোয়ার করবেন এবং লাইক শেয়ার সবার কাছে শেয়ার করে জানাবেন যে কেউ না কেউ আপনার পাশে দাঁড়িয়ে আসবো, কেউ সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।